Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো 25শে ডিসেম্বর 9ই পৌষ বড়দিন, তো একটা হেলদি কেক তো বানাতে হবে, তাই নাকি বলো? তো ভাবলাম চলো ঘরে একটা আমি হেলদি কেক বানাই। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে খেজুর। আর আমি খেজুরের কেক বানাবো হেলদি। আর কি কি ইউজ করি তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তো দেখো খেজুরের বিচাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে কি দিই দেখো তোমরা। তো দেখো আমি এটা আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো। তাই জন্য দেখো পুরো গরম দুধ এটার সাথে আমি ভিজিয়ে রাখবো। তো শর্টটাও চলে যাচ্ছে, শর্টটা পড়ে গেলেই ভালো, তো আরও জিনিসটা টেস্টি হবে। তো চলো দেখো দুধটা কিন্তু গরম গরম দুধ, ধোঁয়া উঠছে। তো এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যে দেখো এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো আধ ঘন্টা হয়ে গেছে আর এটাও একটু নরম হয়ে গেছে। তো এই যে মিক্সির জারে, তো এই যে এটাকে দিয়ে দেবো। এখন দুধটা একটু কম করে দেখে দেবো, নাহলে একবারে পাতলা হয়ে যেতেও পারে বা ভালোভাবে পিসা নাও হতে পারে। তো সেই জন্য এখন একটু দেখে দুধটা দেবো। এই দেখো সবটাই ধরে গেছে যতটা ছিল। আমি এখানে দেখো চিনি ইউজ করছি। আর তোমরা চাইলে চিনি ইউজ নাও করতে পারো, যাদের সুগার আছে, যারা মিষ্টি কম খাও তাদের চিনিটা অপশনাল, নাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে চিনিটা ইউজ করছি। চলো আমি এটা মিক্সিতে পিষে নিই। এই যে দেখো পিষে নিয়েছি, কি সুন্দর হয়েছে না কালারটা? চকলেট দিয়ে দরকারও নেই, দেখো এত সুন্দর কালারটা এসছে। তো চলো ওই যে দুধটা আছে দুধটা ঢেলে দিই। দেখো আমি এখানে আটা ইউজ করছি, যেহেতু আমি হেলদি বলেছি বানাচ্ছি। তো তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। তো এখানে এই যে 1 বাটি আমি আটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই দেখো এখানে আমি ঘি ইউজ করছি, তোমরা চাইলে বাটার বা সাদা তেল, রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। তো আমি এখানে আজকে ঘি ইউজ করছি। আমি এখানে টোটাল 2 চামচ ঘি ইউজ করছি। এখানে দেখো আমি এটা হচ্ছে বেকিং সোডা, তো এখানে বেকিং সোডা, আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এই যে এটা বেকিং পাউডার, আমি 2 চামচ বেকিং পাউডার ইউজ করলাম। আমি এবার এটাকে গুলিয়ে নেব। আর আমার এখানে হচ্ছে এখানে একটা জিনিস আমি দিইনি, যেহেতু সেটা আমার ঘরে নেই, ওটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো আমার বাড়িতে নেই আর দোকানেও পাওয়া যাচ্ছিল না, তাই দিইনি, তোমরা দিয়ে দিও। তো আমি বিনা এসেন্সেই আজকে কেকটা বানাচ্ছি। তো চলো কেকের ব্যাটারটা আমি এখন তৈরি করে নিই। তো এই দেখো আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে, ঠিক আমি এরকম করে রাখছি। আর যেহেতু এটা নর্মাল কেক না, এটা যেহেতু খেজুরের কেক, তো এরকম একটু গাঢ়ই থাকবে, বেশি পাতলা না। আর এই যে দেখতে পাচ্ছ এই যে দানা দানাগুলো, এগুলো কিন্তু খেজুর। আর আমি হচ্ছে যেহেতু যখন পিষেছি এরকম হালকা হালকা খেজুরগুলো রয়ে গেছে। তো যাই হোক কেক বানানোর সময় অতটা প্রবলেম হবে না, তাই আমি এরকমই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও খেজুরটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিও। তো চলো আমার হয়ে গেছে, এবার আমি রেডি করি। তো এই দেখো আমি এরকম একটা কেকের জায়গা নিয়ে নিয়েছি। আর আমার যেহেতু পেপার নেই, তো আমি এই জন্য ওই যে স্কুলে যে খাতাগুলো হয় সেই খাতাটাই ছিঁড়ে এরকম করে দিয়েছি। তো চলো এবার এই যে ব্যাটারটা আছে, ব্যাটারটা ঢেলে দিই। এই যে দেখো আমি এখানে বাদাম আর আখরোট ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের মনের মতন ড্রাই ফ্রুট দিতে পারো। তো চলো এবার এগুলোকে আমি সাজিয়ে দিই বেশ কি সুন্দর করে। এই যে এইটা দেখো আমি হচ্ছে আধ ঘন্টার জন্য গরম করতে দিয়েছিলাম। এই যে এটা খুলে দিচ্ছি এবারে। আর এখানে আমি নুন ইউজ করছি, আর এই নুনটা আমার অনেক বছরের এই নুনটা।
আজ প্রায় 6-7 বছর হবে এই নুনটা, এই নুন দিয়েই আমি যখনই কেক বানাই এই নুনটা দিয়ে বানাই, তো তাই এইরকম হয়ে গেছে। তো তোমরা চাইলে তাজা তাজা নুন দিয়েও বানাতে পারো। তো দেখো এটা গরম হয়ে গেছে, ভয় লাগছে দিতে, বাবা কাছারি দেওয়া গেল, কোনো ব্যাপার না। তো চলো এই যে দেখো হয়ে গেছে। এই যে আমি এবারে এটা ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে, আর এখানটায় ছেদা আছে, তো এখানটা একটা কিছু ঢাকা দিয়ে আমাকে ব্যবস্থাটা এখন করতে। তো এই যে একটা কাগজ নিয়ে নিয়েছি, এটা দিয়ে ছেদাটাকে চাপা দিয়ে দেবো যাতে ভাপটা না বাইরে আসে। আর এটা আমি 45 মিনিট হতে দেবো। 45 মিনিট পরে চেক করে দেখবো এটা হয়েছে কি হয়নি। তো চলো 45 মিনিট পর তোমাদের সাথে আমি দেখা করেছি। তো চলো কেকটা আমার হয়ে গেছে নাকি আমি একবার চেক করে নিই। চাকুর সাহায্যে দেখবো যে হয়ে গেছে কিনা। দেখো কেকটা আমার কিন্তু হয়ে গেছে। আর এই কেকটা আমার বানাতে টোটাল লেগেছে তোমার হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতন। তো চলো কেকটাকে আমি এবারে ঠান্ডা করতে দিয়ে দিই। এই যে দেখো কেকটা আমার হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে উপরে যে কাগজটা আছে এটা আস্তে আস্তে করে খুলে দেবো। কেকটা কিন্তু সফট হয়েছে, পুরো নরম, দেখতে পাচ্ছ। চলো উল্টে দিই আগে। দেখছো কেকটা কত সুন্দর লাগছে না দেখতে, খেতে মন যাচ্ছে তো নাকি? তোমাদেরকে না খাওয়ালে হয় বলো? তো কেননা ক্রিসমাস স্পেশাল আমি কেকটা যেহেতু বানিয়েছি, তোমাদেরকে না দিলে হয় বলো? আর এরকম হেলদি কেক ঘরে বানিয়ে খেতে পারো। তো চলো আমি একটু কেটে তো তোমাদেরকে আমি এইটাই বলতে চাই, যদি ভিডিওটা আর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা বাই।